ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানে। জোরে বলেন। কার কথা বললেন? আল্লাহ বলছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সবকিছু জানে। কার কথা বললেন? আমার নবীজির কথা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, বান্দা বান্দিরা, আসমানের আগে নবীকে বানিয়েছি, জমিনের আগে নবীকে বানিয়েছি, পাহাড়ের আগে নবীকে বানিয়েছি, ফেরেশতার আগে নবীকে বানিয়েছি, লৌহ কালামের আগে নবীকে বানিয়েছি, জান্নাতের আগে নবীকে বানিয়েছি, জাহান্নামের আগে নবীকে বানিয়েছি। এক কথাই সারা কুল কায়নাতের আগে নবীকে বানিয়েছি। তারপরে আমি পৃথিবীটাকে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আজ কিছু মুসলমান বানিয়েছে, কে বলতেছে না নবীর আগে আদমকে তৈরি করেছে, কে বলছে না নবীর আগে কলমকে তৈরি করেছে। না বাবাজি না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আমার নবী মুস্তাফা কি আমি বানিয়েছি আমার নূর দিয়া সারা পৃথিবীর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এখন অনেকে মানুষ বলতেছে নবী নাকি 40 বছরে নবী হয়েছে। কি গো বলছে না? এ আমার ওয়াজ কি বুঝতে পারছেন? জি, এখন অনেক মানুষ বলছে না যে নবী 40 বছরের নবী। না বাবাজি না, নবী 40 বছরের নবী নয়, নবী আমার আগে থেকে নবী। জোরে বলেন। চল বাবা হাদিসের ভিতরে যায়। একদিন আমার নবী মুস্তাফা আরাম করতেছেন, হযরতে জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত? আমার নবী বলতেছে, এ জিবরিল আগে বলো বলো তোমার বয়স কত? হযরতে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না, আমার উমর কত নবী গো আমি বলতে পারবো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো চতুর্থ নাম্বার আসমানে, 4 নাম্বার আসমানে একটাই আমি তারাকে দেখেছি। ও গো দয়াল নবীজি, ওই তারাটাকে আমি এক নয় দু নয়, ও গো নবীজি 70,000 বছর পর পর চমকাতে দেখতে। আমার কথা কি বুঝে আসছে? জি, বুঝবেন, হাদিস গুলো লোড করেন। জি বাবাজি মুসলমানও, হযরতে জিবরিল আমিন বলছে, নবী গো ওই তারাটাকে ৭০,০০০ বছর পর পর আমি দেখতে পেতাম। হযরতে জিবরিল আমিন বলছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন। ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয়, আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে চায়, জিবরিল আমিন তুমি কি জানো না কি ওই তারাটাকে ছিল? হযরতে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটা কে ছিল আমি বলতে পারবো না। ওগো নবীজি ওই তারাটা কে ছিল বলতে পারবো না। আমার নবী বলতে চায়, জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব। আমার নবী বলতে চায়, জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, পীর का दामन, ओली का दामन, गौस का दामन, आला हजरत का दामन। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ওই তারাটা কে ছিল? আহা, তাহলে বলুন, তাহলে এই ফারিস্তারাকে নবীকে তৈরি করা হয়েছে না হয়নি? আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সমস্ত জিনিসের আগে আগে আমার নবীকে তৈরি করেছে। তাই তোমার কথা হলো, তোমার মানতে হলে মানো, না হলে মানিও না। হাজার হাজার সুন্নিরা আছে নবীকে মোহাব্বত করে,
ঠিক না? তাই কবি বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুন্নিরা বলছে কি তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা, ইশক মানে কি মোহাব্বত। জোরে বলেন। তাই কমেন্ট আছে আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের হৃদয়ে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো সোনার মদিনা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। ঠিক কিনা বাবাজি মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরা? তাইলে বাবাজি বোঝা গেল সর্বপ্রথমে কাকে বানিয়েছে আল্লাহ? নবীকে বানিয়েছি। চল বাবা এই নবীকে মহব্বত করতে হবে, প্রেম ভালোবাসা যদি খেলতে হয় নবী 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 করে প্রেম মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? এক চাষি দেখেন নবীকে কেমন মহব্বত করে। কিতাবের নাম হচ্ছে আওরাতু কি হিকায়াত। কি বললাম বাপ? আওরাতু কি হিকায়াত। এক চাষির মনের আশা নবী রওজায় যাবে। কিসের আশা? তার মনের আশা যে নবী রওজা যাবে, মক্কাতে হজ করতে যাবে। এই চাষি মানুষ দিন খাটে দিন খায়, কেমন করে যাবে? টাকার দরকার। তিনি মনে মনে বাবাজি তিনি জীবনে কোনোদিন বাবা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, কাজের সময় কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদে পড়ে। এই চাষি আমরা পারি পড়তে? জোহর পড়িত আসর নাই, আসর পড়িত মাগরিব নাই, মাগরিব পড়িত বাবাজি ঈশা নাই, ঈশা পড়িত ফজর নামাজ নাই। কেমন নবীকে মুহাব্বত করলাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও। এই চাষিটা বাবা আল্লাহর কাছে দোয়া করি, ওগো রব্বুল আলামিন আমি মদিনাতে নবী রওজা যাব, আমি কাবাতে হজ করতে যাব। আল্লাহ গো আমার কাছে কোনো সামর্থ্য নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ওগো আল্লাহ আল্লাহ আমি কেমন করে যাব সোনার মদিনায়? এই চাষিটা মনে মনে চিন্তা করলো কিভাবে টাকাকে জমা করা যায়, কিভাবে টাকাকে আপনার কিনা বড় করা যায়। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিক রামাও এই চাষিটা বাবা মনে বুদ্ধি
কাটলো, আমার জমিতে ফসল লাগাবো, ফসল লাগিয়ে আমি বিক্রি করে 3% সংসারে খরচা করব, 1% টাকা মদিনা যাওয়ার জন্য জমা রাখবো। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে চাষিটা বাবাজি ফজরের নামাজের পর মাঠে যাবা আপনার ফসল লাগায়া দিল। ফসল লাগায়া যখন ফসল ওঠার টাইম আরে বাবা ফসলটাকে বিক্রি করে 3% টাকা সংসারে খরচা করে, 1% টাকা হজ করার জন্য বাবা জমা রেখে দেয়। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, বহুত দিন পর বাবা যখন অনেক টাকা জমে গেল, বহুত দিন পর যখন অনেক টাকা জমে গেল, জমে যাওয়ার পরে বাবাজি মুসলমান সোনা মানিক ইনি মনে কত আনন্দ, মদিনা যাব, রবি রওজা যাব, মক্কাতে যাব, কত বাবাজি মনের আশা, কত বাবাজি মনের বেদনা। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে বিরাদার যখন অনেক টাকা জমে গেছে মদিনাতে যাওয়ার জন্য, বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, বাবা স্বামী স্ত্রী বাবা চুক্তি করতেছে, বলে বিবি গো এবার আমি মক্কাতে হজ করতে যাব। এরকম বিবি স্বামী স্ত্রীতে বাবা আলোচনা করতেছি। বাবা তুমি চাষের বাড়িতে একজন গরিব ভাই এসেছে সাহায্য নেওয়ার জন্য, বলতেছ গো ভাই আমাকে কিছু টাকা সাহায্য করো। বলে কি টাকা? বলে ভাই গো আমার একটা বিটি আছে, আমি বিবাহ দিতে পারি না, একটু যদি টাকাটা দিতে, একটু যদি সাহায্যটা করতে, নিশ্চয় আমার বিটির বিবাহটা দিয়ে দিতাম। জোর বলেন সুবহানাল্লাহ। ওই চাষিটা মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি কিভাবে টাকা দেব? আমি তো নিয়াত করেছি, আমি মদিনাতে যাব, আমি তো নিয়াত করেছি মক্কাতে হজ করতে যাব। হজ করার জন্য বহুত দিন পরে আমি টাকা গলে এতগুলি জমিয়েছি, আমি এখন ইনাকে যদি দান করে দিই আমার আর মদিনা মক্কা যাওয়া হবে না। ওই চাষি ভাইটা কি করলো? বলছো গো ভাই আমি মদিনাতে যাব না, মক্কাতে যাব না, যাও তোমাকে টাকা গুলো দান করে দিলাম, তোমার বিটির বিবাহ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আজ আমরা হলো দিতাম কি গো? দিতাম না। বলে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার জন্য আমি টাকা জমিয়েছি বহুত দিন থেকে, আর এ বলছে আমাকে দান করো, আমরা এটাই বলতাম। কিন্তু বাবাজি সব টাকা যেগুলো জমা ছিল সব টাকা গুলো ফকিরটাকে দান করে দিল। এ ফকির ভাই যাও তোমার বিটির বিবাহটা দিয়ে দাও। এ বাবাজি মুসলমান ভাইরা, এমন কোন গরিব ঘরের মহিলা আছে বাবা টাকার জন্য বিবাহ দিতে পারে না, যৌতুক চাইছে। মাইক ম্যান কে আছে? একটু সাউন্ডটা কমাতো ভাই, একটু হেবি সুন্দর আওয়াজ হচ্ছে, একটু সাউন্ডটা কমাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিক নামাও। এখন বাবা দুনিয়াতে বেরাদার এমন যুবক আছে বাবা বিয়ে করতে যায়, গরিবের মহিলার আব্বাকে চাপ দেয়, বলে বিবাহ করব যদি তুমি আমাকে আরাম পায়ে গাড়ি দাও, যদি বিবাহ করব তুমি আমাকে আটটিয়ার দাও। চাইছে না? এখন বাবাজি কোনো ভাই বা কোন ছেলে যদি বাবাজি মাস্টারের চাকরি পাচ্ছে, একজন গরিব ঘরের মহিলা বিয়ে করতে যাচ্ছে, একটা দুটো করে চাইতে চাইতে বাবাজি একবার মহিলার আব্বার টুটি গিয়ে ধরছে, যেন বিবাহ দিতে না পারে। এই যুবক আমার আল্লাহ তাআলা বলতেছে, এ আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি যৌতুক চেয়ে যদি বিবাহ করো সম্পূর্ণ গলগলা হারাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে
যে সমস্ত বাবা আপনার ছেলের বাপেরা যৌতুক চেয়ে বিবাহ করবে বাবা, কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে দিতে শেষ হয়ে যাবে। ও ভাই, একটা গরিব ঘরের মহিলাকে আপনি বিবাহ করে নিয়ে আসেন, আপনি যদি একজন গরিব মহিলাকে যদি তার খাওয়া দাওয়া যদি না দিতে পারেন, আপনার মতো পুরুষের দরকার নাই। কেননা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই পুরুষ বিনা দাবিতে বিনা যৌতুকে বিবাহ করে উনি হলো আসল বীর পুরুষ। ঠিক না? আজ বাবাজি দেখা যাচ্ছে গরিব ঘরের মহিলাদেরকে চাপ বেশি দেয়। খবরদার ভাই, যৌতুক চেয়ে কখনো বিয়ে করিয়েন না। আর যৌতুক চেয়ে যদি কেউ বিয়ে করে বাবাজি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে 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 লাস্ট পজিশনে নেকিও হবে না, ধরবে ধরে জাহান্নামে যাও, কিছু গল্প নাই। তাই অনুরোধ করে আপনাদেরকে বলছি, আল্লাহর পবিত্র কোরআনের কথা, যে যৌতুক চেয়ে বিয়ে করা হারাম। বোঝা গেছে কিছু? এবার যদি কোনো শ্বশুর শাশুড়ি যদি ইচ্ছা করতে দেয় যে আমার জামাইকে একটা গাড়ি দেবো, সে নিতে পারেন, অসুবিধা নেই, খুশি করে। আর আপনি এমন ভাবে বলছেন, আবার কিছু কিছু দেখেন যুবক ছেলেরা আছে, মানে গরিব ঘরের মহিলাকে বিয়ে করছে, বিয়ে করার পর বাবাজি 2 মাস 3 মাস চলে গেল, 5 মাস চলে, 1 বছর পার হয়ে গেল, একটা সন্তান, এই তোর বাপ কি দিয়েছে তোকে, আমাকে কি দিয়েছে, হ্যাঁ একটা তো গাড়ি নিতে পারেনি, 10টা হাজার টাকা তো দেয়নি না। খবরদার, এরকম খোটা পারবেন না। কেন আপনি একজন গরিব ঘরের মহিলাকে নিয়েছে বউ বানিয়েছেন, কেন আপনি তার কাছে তার বাবার কাছে চাইবেন? আপনি কি পুরুষ নয়? আর সন্তান মানে হলো সোনা। কি বলছেন জি? আপনাদেরকে অনুরোধ করে বলছি, বিয়ে করেন ভালো কথা, কিন্তু মেয়ের বাবার কাছে যৌতুক চাইবেন না। এখন বাবাজি দুইটা বাড়িতে বাবাজি বউ দেখতে গেছে, যাওয়ার পরে এখন বলতেছে যে আপনি কিছু দাবি টাবি করবেন। বলছে দাবি টাবি কিছু নাই, তবে ছেলেকে একটা গাড়ি দিলে খুব ভালো হতো। কিভাবে চাইছে দেখেন। বলছে মুলুর মুখে তো শুনেছি যৌতুক চেয়ে বিয়ে করা তো যাবে না, তো আমার বেটার তো গাড়ি নাই, একটু গাড়ি দিলে পরে খুব ভালো হতো। ঠিক আছে তাই দিলাম। বিহাই বিহাই তো হবেন, তবে আমার বেটাকে যদি আর একটা জিনিস দিলে খুব ভালো হলো। কি বলে? ফ্রিজ। একটা একটা করে বলতে 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 একবার গলা পর্যন্ত টুটি ধরেছে। বলছে বিহাই আমি তো যৌতুক চাইনি, এদিকে চাই লুছে। বুঝেন না বাবাজি? এই নিয়ম বাবাজি এখন দুনিয়াতে চলছে। বলছে আমার বেটাকে 10 লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ার পাস করেছি। আচ্ছা বলুন বিহাই, এমনি এমনি কি বিহা দেওয়া যায়? আপনি 10 লাখ টাকা দেন, হ্যাঁ, যেন ওদের সংসারটা ভালো হয়। কিন্তু 10 লাখ টাকা নিয়ে বাবাজি বেটাকা দিছে না, আপনার বাপের পকেটে খরচা করবে। 10 লাখ টাকা দিয়ে বেটাকা পড়িয়েছে না, জীবনে এরকম কাজ করবেন না বাপ। একটু মন দিয়ে ওয়াজটা শুনুন একবার, দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, বাবাজি যখন এই চাষিটা সমস্ত টাকা ওই ফকির বাবাকে তিনার বিটির বিবাহ করার জন্য যখন বাবা দান করে দিল, এদিকে চাষির মনটা যেন খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমি নবী রওজা দেখার জন্য টাকাগুলো জমিয়ে রেখেছিলাম, কিন্তু আল্লাহ মদিনা যাওয়া হলো না, মক্কাতে হজ করতে যাওয়া হলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এই চাষি ভাই ইশার নামাজের পরে, বাবাজি মুসলমান ভাইরাও, ইশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ শুরু করেছে। শুরু করার পরে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহ গো, আমার বহুত দিনের আশা বেদনা, মদিনা যেতে পারলাম না, আমি নবীজি রওজা দেখতে পেলাম না। এরকম ভাবে বাবা আপনার কান্না করতেছে রে বাবা। যখন বাবা দোয়া করো, দোয়া করার পরে নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে বাবা। একবার নয়, দুবার নয়, 111 বার দুরূদ পড়তে 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 বাবা ইনি আপনার জায়নামাজে ঘুমায়া গেছে। জায়নামাজে
যখন বাবা ঘুমায়া যাও বেরাদার ইসলাম মাদার সাবানি কেরাও এ সুনামানি কেরাও যাই নামাজে যখন ঘুমায়া যাওয়া বাবাজি এই চাষি ভাই আমার নবীকে স্বপ্নই দিদার করতেছে এ বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা দিদার করা বাবাজি চাষিটা বাবা স্বপ্নতে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো দয়াল নবীজি ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবীজি আমি তো মদিনাতে যেতে পারলাম না আমি তো হজে যেতে পারলাম না আমার নবী বলতেছে বলো গো চাষি তবে শুনে নাও তোমার দিলেতে আমার মোহাব্বত আছে মদিনাতে যেতে পেরেছো নাতে কি হয়েছে তুমি হাজী হয়ে গেছো এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এই চাষিটা বাবা স্বপ্নতে কান্না করতে লেগেছি কান্না করতে করতে বলছে নবী গো আমি তো মদিনাতে গেলাম না আমি তো মক্কাতে গেলাম না ওগো নবীজি ওগো দয়াল নবীজি আমি কেমন করে হাজী হলাম আমার নবী মুস্তাফা বলছে এ চাষি তবে শোনাও তুমিও জান্নাতি হয়ে গেছো যখন বাবা এক কথা বলো ওই চাষিটা বলতেছে বলো গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবীজি আমি হাজী আমি মক্কাতে গেলাম না হাজী হয়ে গেলাম মদিনাতে গেলাম না জান্নাতি হয়ে গেলাম নবী গো আর কারণটা কি বলুন লাও আমার নবী মুস্তাফা বলতেছে নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও তোমরা শুনে রেখে দাও এ চাষি তুমি কেমন করে জান্নাতি হলে তুমি কেমন করে হাজী হলে শুনে নাও বলো শোনো শোনো তোমার কাছে যখন একজন গরিব ভাই এসেছিল আসার পরে বিটির বিবাহের জন্য টাকা সাহায্য চাইছিল ওগো চাষি ভাই তুমি যখন মদিনাতে হজ করার জন্য মক্কাতে হজ করার জন্য মদিনাতে আপনার যাওয়ার জন্য এতগুলি টাকা তুমি জমিয়ে জমিয়ে রেখেছিলে ওটা কেউ ছিল না ওই গরিবটা ছিল আল্লাহর ফেরেশতা জোরে বলেন সুবহানাল্লাহ এ চাষি তোমাকে ঈমানি পরীক্ষা করা হয়েছে ঈমানি পরীক্ষা করা হয়েছে বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলো বলার পরে চাষিটা বলতেছে বলো গো দয়াল নবীজি উনাকে দান করার পরিবর্তিতে তুমি হাজীও হয়ে গেছো এবং কিনা জান্নাতি হয়ে গেছো এ চাষি তুমি আমাকে স্বপ্নতে দিদার করেছো মানে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে কি গো নবীকে স্বপ্ন দেখলে পরে জান্নাতি না জাহান্নামী কেউ যদি নবীকে স্বপ্ন দিদার করে জেনে নেবেন উনি সত্য সত্য নবীকে স্বপ্ন দেখেছেন কেননা নবীর চেহারা মুবারক কোন শয়তানে অবিকল করতে পারে না যে নবীকে স্বপ্ন দিদার করলো সে সত্যিকারী তাই কো বলতেছে ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না
জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাদের শোনা মানিক আপনাদেরকে একটা কথা বলি যে আমার নবী বলছেন তিনটা জায়গা তোমরা ফাঁকা রাখিও না কটা জায়গা তিনটা জায়গা এক নাম্বার হচ্ছে নামাজের কাতারে দ্বিতীয় নাম্বার হচ্ছে জালসা মাহফিল হলে সে জায়গাটা তোমরা ফাঁকা রাখিও না কেন ফাঁকা যদি রাখা হয় তো ইবলিস শয়তান লাট সাহেবের মতন বসবে আর বসার পরে শুধু ওই উঠ বাড়ি যা প্রথম কথা শয়তানের কাজ কেউ হয়তো মোবাইলে বাহানা ধরল কেউ হয়তো পেশাবের বাহানা শয়তানকে তো সতেজ হয়ে যাচ্ছে একটু ঘুমাই ঠান্ডাতে কে বসবে সব শয়তান বুঝা গেছে তিন নম্বর জায়গা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখা চলবে না রাত্রে বিছানা যাবেন যত পারবেন সাটিয়া ঘুমান এটা আমার নবী পাকের সুন্নাত জোরে বলে সুবহানাল্লাহ আর এমন এমন জায়গাতে বাবাজি স্বামী স্ত্রী থাকে রে ভাই যত হটো তো বলে কি বলে না কিন্তু না কখন এরকম করবেন না স্বামী স্ত্রীর মধ্যে যদি ফাঁকা রাখেন না তো ওই জায়গাতে শয়তান ঢুকবে আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে বুঝতে পেরেছেন কিছু তিনটা জায়গা ফাঁকা রাখবেন না তাই ভাই যুবকদেরকে বলছি এই যে সামনে ওখানটা একটু ফাঁকা এখানটা একটু ফাঁকা এখানটা একটু আগে আসে না ভাই যদি কষ্ট না পান তাহলে ওখানে বসে থাকেন আর যদি কষ্ট যদি পেয়ে থাকেন তাহলে আসতে হবে না আর কষ্ট যদি না পেয়ে থাকেন তো একটু আগে চলেছেন একবার দূর পড়ছে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद को बोलते चे नाराए तकबीर আল্লাহু আকবার আমার সাথে সাথে বলে আল্লাহ খুশি হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর জোর হবে না সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও গো ও গো নবীজি আপনার
আপনার আশাই মোরা বসে যে আছি, জোর হবে না, দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে, আপনার নামে গাতি দুরুদের মালা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। যারা নবীকে ভালোবাসে যাবে তারা জুলুসে চলে, যারা নবীকে ভালোবাসে তারা যাবে জুলুসেতে চলে, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন বাবাজি। মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি এগিয়ে যাই। বাবাজি ইনি আপনার নবীকে স্বপ্নই দিদার করলেন। কে কে দিদার করলো? এই চাষি, নবীর মোহাব্বত ভরা আছে, জোরে বলেন। এই চাষিটা বলতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, ও গো নবীজি, তাইলে আমি কি হাজী হয়ে গেলাম, আমি কি জান্নাতি হয়ে গেছি? বলে হ্যাঁ তুমি জান্নাতি হয়ে গেছো, তুমি হাজীও হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা স্বপ্ন যখন আপনার ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে টুকটুক টুকটুক করে বাবা আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবাজি মুসলমান সকাল বেলাতে বিবিকে বলতে চাও, বিবি বিবি গো তবে শুনে রেখে দাও, ও গো বিবি তবে তুমি শুনে রেখে দাও, আমি নবীকে আজকে স্বপ্নই দিদার করেছি, আমি হাজীও হয়ে গেলাম, আমি জান্নাতীও হয়ে গেছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কে নাম। এদিকে চাষি ভাইটা বলতেছে, এ বিবি গো তবে শোনো, তুমি পর্দা করো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, তুমি কোরআন শিখো, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, নিশ্চয় তুমিও নবীকে দিদার করবে। ঠিক না? এই আমরা নবীকে দিদার করতে কে কে রাজি একটু হাত তুলে দেখান তো বাপ। জি আচ্ছা, আমার 10টা ভাই 500 টাকা করে হবে না? আছেন? এই ভাইরা, এই পড়ে আলো তোমার বাদাম ছিল কি নাম? এই দেন জাহাঙ্গীর ভাই দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জাহাঙ্গীর ভাই তোমার বিয়ে শাদী হয়েছে? হয়েছে? আল্লাহ জানো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর যদি মনে মনে 8টা বিয়ে করার যদি প্ল্যান থাকে তাহলে জানেন 8টা বিয়ে দেয় নাকি বলছেন? হ্যাঁ। আরেকজন কি নাম? এদেন জুলফিকার, বাবার খুব সুন্দর নাম গো, জুলফিকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তালওয়ার নামে নাম। জুলফিকার ভাই আমার দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। হ্যাঁ, রহমত দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কি নাম? আহাদ আলী দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কি নাম? শামসুল আলম 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ শামসুল আলম দিয়েছে 1000 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কি নাম? ছেলে মেয়ে হাবিবুর রহমান, হাবিবুর রহমান ছেলে মেয়ের জন্য দিয়েছে 500 টাকা, আল্লাহ গো ছেলে মেয়ের মধ্যে মোহাব্বত বাড়িয়ে দিও। কি নাম? এসকে নবাব, এসকে নবাব দিয়েছে 500 টাকা, আল্লাহ তাকে বড় হলে আলেমে দ্বীন বানিয়ে দিও। কি নাম? রাজেশ মোহাম্মদ দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলে আল্লাহ আমিন। ও মা খালা আপনারা পারবেন না মা? জি মা জননীরা, আচ্ছা এদিকে লক্ষ্মী ভান্ডার দেয় না? হ্যাঁ, কেরামত দিন তিনি দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। হোসেন আলী দিয়েছে 500 টাকা। হ্যাঁ, বারিজুর রহমান দিয়েছে 500 টাকা,
আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। ও মা কালা একটু দেন না মা, আপনাদেরকে আরো ওয়াজ আমি শোনাবো, ইনশাআল্লাহ শোনাবো। মায়েদেরকে বলবো মা জননী, যদি আপনাদের কাছে 500 করে থাকে 20টা মা আমার 500 করে দিবেন, যদি না থাকে নামটা লিখে দিবেন, কালকে দিবেন। দুটো সিমেন্টের বস্তা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন। আব্দুর রব দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। ও মা জননী হবে না মাগো, 500 টাকা করে হবে না? 20টা মা এদিকে লক্ষ্মী ভান্ডার টাকা দেয় না গো, বাবা ছিল 500 হয়েছে 1000 টাকা, সুবহানাল্লাহ। মা 500 করে চাইছে, এক মাসের মাইনা গো মা। মসজিদে খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরং আল্লাহ বরকত দিবে, জোরে বলেন। আর আল্লাহ যদি বরকত দেয় তো আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে বাবাজি লিয়ে আপনি ওর করতে পারবেন না। আল্লাহ বলছে তোমরা আমার ঘরকে দেখো, আল্লাহ বলছে তোমাদের ঘরকে আমি দেখবো। মা বোনেরা যারা আছেন ইনশাআল্লাহ 500 করে দিবেন খোদার ঘর মসজিদের জন্য। শামসুদ্দিন আহমেদ আমার ভাই আমার 1010 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তিনার বাড়িতে